হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেকে ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেল। তো আজ আমরা অবকলন চ্যাপ্টারের প্রশ্নমালা 3 এর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর পরবর্তী অঙ্ক আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো আজ আমরা 7-এর 14 নম্বর অঙ্ক করব। তো কি দেওয়া আছে? ই টু দি পাওয়ার এক্স। তো প্রথমে আমি ধরে নেব, যে ধরি ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। তো এটাকে এক্স এর সাপেক্ষে অবকলন করতে হবে। তো লিখব উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে কি পাবো? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স। তো এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স এর তো এক্স এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ জানি না। আমরা ই টু দি পাওয়ার এক্স এর এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ জানি। তো ই টু দি পাওয়ার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ কত হয়? ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হয় ই টু দি পাওয়ার এক্স। তো এখানে ই টু দি পাওয়ার এক্স কে মনে মনে আমরা এক্স ধরবো। তাহলে কি পাবো? ই টু দি পাওয়ার এক্স। আর ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কত হয়? ই টু দি পাওয়ার এক্স। তো আমরা তো এক্স লিখবো না, আমরা ই টু দি পাওয়ার এক্স কে মনে মনে এক্স ধরেছি, তাহলে এক্স এর জায়গাতে আমরা ই টু দি পাওয়ার এক্স লিখবো ইনটু। তো এখানে তো অ্যাকচুয়াল এক্স ছিল না, ই টু দি পাওয়ার এক্সকে মনে মনে এক্স ধরার ফলে আমরা এই কাজটা করতে পেরেছি। তো যেটাকে আমরা মনে মনে এক্স ধরেছিলাম সেটার ডেরিভেটিভ, তাহলে ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্সকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো ই টু দি পাওয়ার এক্স। তো ফাইনালি আমরা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত পেলাম? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। তো নেক্সট আমরা 7-এর 15 নম্বর অঙ্কটা করব। কি দেওয়া আছে? সাইন অফ কস এক্স স্কোয়ার। তো প্রথমে আমরা ধরে নেব, যে ধরি ওয়াই ইকুয়াল টু সাইন অফ কস এক্স স্কোয়ার। তো আমাকে এক্স এর সাপেক্ষে অবকলন করতে হবে। তো লিখব উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। কি পাবো? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ সাইন অফ কস এক্স স্কোয়ার ইকুয়াল টু, এখানে দেখো আমরা সাইন অফ কস এক্স স্কোয়ারে তো এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ জানি না, আমরা সাইন এক্স এর এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ জানি। তো আমরা কি করব? কস এক্স স্কোয়ারকে মনে মনে এক্স ধরে নেব। তাহলে কি পাবো? সাইন এক্স। আর সাইন এক্স এর এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ কত হয়? কস এক্স। তো আমরা তো এক্স লিখবো না, এক্স এর জায়গাতে আমরা কাকে ধরেছিলাম? কস এক্স স্কোয়ার। তাহলে এক্স এর জায়গাতে আমরা বসাবো কস এক্স স্কোয়ার ইনটু। তো এখানে তো অ্যাকচুয়াল এক্স ছিল না, আমরা কস এক্স স্কোয়ারকে মনে মনে এক্স ধরে আমরা এই কাজটা করেছি। তাই আমরা যেটাকে মনে মনে এক্স ধরেছিলাম সেটার ডেরিভেটিভ, তাহলে ডিডিএক্স অফ কস এক্স স্কোয়ার ইকুয়াল টু কস অফ কস এক্স স্কোয়ার ইন্টু,
তো এখানে দেখো cos এক্স স্কোয়ারের তো এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ জানি না, আমরা cos এক্সের এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ জানি। তাই আমরা কি করব, এক্স স্কোয়ারকে মনে মনে এক্স ধরে নেব। তাহলে কি পাবো, cos এক্স, আর cos এক্সের এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স। তো আমরা তো এক্স লিখবো না, এক্স আমরা কাকে ধরেছিলাম, এক্স স্কোয়ারকে, তাই এক্সের জায়গাতে আমরা এক্স স্কোয়ার লিখব, ইনটু যেটাকে মনে মনে এক্স ধরেছিলাম সেটা আবার ডেরিভেটিভ, তাহলে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু কস অফ কস এক্স স্কোয়ার ইন্টু মাইনাস সাইন এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ারকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো 2x। তাহলে ফাইনালি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত পেলাম, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস 2x সাইন এক্স স্কোয়ার ইন্টু কস অফ কস এক্স স্কোয়ার। নেক্সট আমরা 7-16 নাম্বার অঙ্কটা করব। কি দেওয়া আছে, সাইন এক্স ডিগ্রি। তো আমরা প্রথমে ধরে নেব যে ধরি y ইকুয়াল টু সাইন এক্স ডিগ্রি। তো আমাকে এক্সের সাপেক্ষে অবকলন করতে হবে, তো লিখব উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে কি পাবো, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ সাইন এক্স ডিগ্রি। তো এখানে দেখো আমরা তো ডিগ্রির ডেরিভেটিভ জানি না, আমরা যে ত্রিকোণমিতিক ফাংশন সাইন এক্স, কস এক্স, সেক এক্স, ট্যান এক্স, এগুলোর আমরা এক্সের সাপেক্ষে অবকলন করি। তো এখানে এক্সটা কোথায় থাকে, রেডিয়ানে থাকে, তাই আমরা কি করব, ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করব। তো আমরা কি জানি, 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180। তাহলে এখান থেকে এক্স ডিগ্রি ইকুয়াল টু কত হবে, পাই এক্স বাই 180। তো আমরা এক্স ডিগ্রির জায়গাতে পাই এক্স বাই 180 বসাবো, ইকুয়াল টু ডিডি এক্স অফ সাইন পাই এক্স বাই 180। তো এখানে দেখো আমরা তো সাইন পাই এক্স বাই 180-র এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ জানি না, আমরা সাইন এক্সের এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ জানি। তাই আমরা কি করব, পাই এক্স বাই 180টাকে মনে মনে এক্স ধরবো। তাহলে কি পাবো, সাইন এক্স, আর সাইন এক্সের এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ কত হয়, কস এক্স। তো আমরা তো এক্স লিখবো না, আমরা পাই এক্স বাই 180কে মনে মনে এক্স ধরে এই কাজটা করতে পারছি, তাই এক্সের জায়গাতে আমরা কি লিখব, পাই এক্স বাই 180 ইন্টু যেটাকে আমরা মনে মনে এক্স ধরেছিলাম সেটা ডেরিভেটিভ, তাহলে ডিডি এক্স অফ পাই এক্স বাই 180 ইকুয়াল টু কস অফ পাই এক্স বাই 180 ইন্টু এটাকে আমরা লিখতে পারি ডিডি এক্স পাই বাই 180 ইন্টু এক্স ইকুয়াল টু কস অফ পাই এক্স বাই 180 ইন্টু এখান থেকে কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে পাই বাই 180 ইন্টু ডিডি এক্স অফ এক্স ইকুয়াল টু
কস অফ পাই এক্স বাই 180 ইন্টু পাই বাই 180 ইন্টু এক্সকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে 1 ইকুয়াল টু আমরা কত পাচ্ছি পাই বাই 180 ইন্টু কস পাই এক্স বাই 180। তো এখানে দেখো এক্স ডিগ্রি ইকুয়াল টু আমরা কত পেয়েছি পাই এক্স বাই 180। তো আমরা পাই এক্স বাই 180-র জায়গাতে আমরা এক্স ডিগ্রি লিখব ইকুয়াল টু পাই বাই 180 ইন্টু কস এক্স ডিগ্রি। তাহলে ফাইনালি আমরা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত পেলাম পাই বাই 180 ইন্টু কস এক্স ডিগ্রি। তো আজকে এই পর্যন্তই। আশা করছি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। কোনো কিছু অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো। পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ।